Tigresses, the host nation, Bangladesh. Now, I would like to request our respected guests and spectators to please stand up to show respect for the national anthem of Uganda. সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি দাঁড়িয়ে উগান্ডার জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। Thank you very much. Now I would like to request to play the national anthem of Bangladesh. আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে তোমার আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বিশুভা ছায়া স্নেহ মায়া গো বিছাইছো মাঠে মূলে নদীর কূলে কূলে মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মনে হায় হায় রে মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মাতর মদন খানি মলিন হলে আমি নয়ন তোমার আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সবাইকে ধন্যবাদ।
one. Your call. Tell. इन्होंने हेड लिया, आपका आया. कोट और रेड. Red. All the best. All the best. খাদিজা খাতুন, ইসরাত জাহান সাদিকা, and this is squad for team Uganda. They're ready for the opening match. বাংলাদেশ তারা টস জিতেছে, রেড নিয়েছে। প্রথম রেডটাতে যাচ্ছে বাংলাদেশ। ক্যাপ্টেন রূপালী খাতুন, মোস্ট এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, দীর্ঘদিন যাবৎ খেলছেন। বাকলাইনের ঠিক শীর্ষস্থান থেকে অ্যাটাক, রাইট কর্নার। প্রথম এবং প্রথমবারের মতো নারী কাবাডির বিশ্বকাপ, এর মতো টেকনিক্যাল পয়েন্ট। টাইম ওভার হয়ে যাওয়ার পরেও কিন্তু রেড তিনি ক্লিয়ার করেননি, সে কারণেই বাংলাদেশ দল পয়েন্ট পেয়ে গেল। প্রথম পয়েন্ট এবার বিশ্বকাপে প্রথম পয়েন্ট বাংলাদেশের। রিফাত, এটা অবিস্মরণীয় মুহূর্তে, তুমিও কিন্তু এই আয়োজনে। অ্যাবসলিউটলি দারুণ শুরু বাংলাদেশের উইমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025-এ। বলতে না বলতে আরও একটা পয়েন্ট বাংলাদেশের। চমৎকার শুরু। উগান্ডার রেড বকলাইনের উপরে প্রথম পয়েন্ট চেষ্টায় বাংলাদেশ, সেখানে সতর্ক অবস্থানে এবং অল্পের জন্য ভারতীয় রেফারি আরতি আজাইবারি, অভিজ্ঞ ইন্টারন্যাশনাল রেফারি। একটা পয়েন্ট কিন্তু এসছে, একজনকে বিট করেছেন। ক্যাচিংয়ে দুর্বলতা ছিল বাংলাদেশের ডিফেন্সের। বাকলাইনের বাইরে থেকে রেড করছেন, ওই অবস্থায় কেন ডিফেন্ডার তিনি তাকে ক্যাচ করতে গেলেন এটা তিনি ভালো জানেন। আমার কাছে এটা অবশ্য পজিটিভ ছিল না, যে কারণে পয়েন্ট খুঁয়েছে। বাংলাদেশ 2 উগান্ডা 1। এবং মেয়েদের ম্যাচ 15-15 30 মিনিট, মাঝখানে 5 মিনিটের একটা বিরতি। এই মতো উগান্ডা তাদের রেড নাম্বার 7। খেলোয়াড়টি হচ্ছেন সিরাত এবং মোমিনুন। একটা জিনিস লক্ষণীয়, বাংলাদেশের তুলনায় উগান্ডার খেলোয়াড়রা কিন্তু হাইটের দিক থেকে অনেক মানে অ্যাডভান্টেজে। অ্যাবসলিউটলি, এবং সেটা তাদের জন্য একটা অ্যাডভান্টেজ, সেটা বলাই যেতে পারে। তারা ফিজিক্যালি অনেক ফিট হয় এবং দেখা যায় আজকের ম্যাচে আসলে বাংলাদেশ এখন পর্যন্ত লিডে রয়েছে, 2-1 ব্যবধানে লিডে। প্রথমার্ধের শুরুর দিকে খেলা চলছে, দুটো অর্ধ। মেয়েদের জন্য 15-5-15 অর্থাৎ 15 মিনিট, 5 মিনিট, আবার 15 মিনিট। রেডা ফর বাংলাদেশ, বৃষ্টি বিশ্বাস রেড করছেন তিনি। ও একটা পয়েন্ট অবশ্য। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 3-3 ইকুয়ালাইজার। উগান্ডার ক্যাপ্টেন অলিভিয়া ইজ দ্য ক্যাপ্টেন, ফিরে গেছেন। ও বোনাস লাইনটা প্রবেশ করবার চেষ্টা করছেন এবং বোনাস লাইনে কিন্তু পা প্রবেশ করিয়েছেন। যদি পেছনে পাটা ইয়ারে থাকে তাহলে অবশ্যই একটা পয়েন্ট পেয়ে যাবেন। রেড করছেন বৃষ্টি বিশ্বাস। বাংলাদেশের বোনাস পয়েন্ট এবং সর্বনিম্ন 6 জন থাকলে সেক্ষেত্রে কিন্তু বোনাস নেওয়ার একটা রেডারের প্রথম টার্গেটটা থাকবে যদি প্রতিপক্ষের ডিফেন্সে 6 জন থাকে সর্বনিম্ন খেলোয়াড়। ও এবারে ক্যাচিংটা ভালো ছিল, অ্যাঙ্কেল হোল্ড, থাই হোল্ড, খুব ভালো একটা ক্যাচিং। ব্লকিং পয়েন্টটা কিন্তু বাংলাদেশের পক্ষে গেছে এবং প্রতিপক্ষের রেডারকে কিন্তু যেতে হবে ডাগ আউটে। এই মুহূর্তে বাংলাদেশের পয়েন্ট বাড়বে 4-4। এই মুহূর্তে উগান্ডা 4 বাংলাদেশ 4। আমরা যদি লাস্ট রেডটা দেখি, অনেকটা ভেতরে ঢুকেছিলেন এবং প্রথম দফায় যে অ্যাঙ্কেল হোল্ডটা করলেন অসাধারণ।
বললেন রেইডার ভুলটা করে ফেলেছিলেন, তিনি একটা উইন্ডো তৈরি করতে পারেননি, তিনি অনেকটা ভেতরে ডিপে চলে গিয়েছিলেন, কর্নারে চলে গিয়েছিলেন, এবং ওইখানে গেলে আপনাকে সবসময় মনে রাখতে হবে আপনি যাতে কামব্যাক করতে পারেন কোর্টে, সেই রাস্তাটা আপনাকে রাখতে হবে। এবং কাবাডি খুবই টেকনিক্যাল গেম, খুবই বুদ্ধির গেম, শুধু শক্তি থাকলে আপনি কাবাডি ভালো খেলতে পারবেন সেটা না, সেই ক্ষেত্রে আপনাকে মাথা খাটাতে হবে। উগান্ডা রেইড, অলিভিয়া ক্যাপ্টেন, এবার অ্যাঙ্কেল হোল্ড, থাই হোল্ড, ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ডিফেন্ডাররা অলিভিয়াকে আটকাতে, এবং অলিভিয়া ইশারা করছেন 3 পয়েন্টের জন্য, একটা বোনাস পয়েন্ট, এবং দুজনকে তিনি স্পর্শ করছেন। তিনি বলছেন বাংলাদেশের বৃষ্টি, তিনি অবশ্য রেফারির সাথে কথা বলছেন, আম্পায়ারের সাথে কথা বলছেন। আরও একবার আমরা অ্যাকশন রিপ্লে দেখছি, অলিভিয়া খুবই ব্রেভ একজন রেইডার, খুবই টেকনিক্যালি সাউন্ড, এবং মিড লাইনটা তিনি ক্রস করেছেন বেশ চমৎকারভাবে। এই মুহূর্তে 5-5 ইকুয়ালাইজার, বাংলাদেশ 5 উগান্ডা 5। ফার্স্ট হাফের খেলা আপনারা উপভোগ করছেন উইমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 বাংলাদেশ। বেশ উত্তেজনা প্রথমার্ধে, 5-5, দুটো দলের শক্তির তারতম্য খুব একটা বেশি নয়, এবং স্বাগতিক দল অবশ্যই তাদের হোম অ্যাডভান্টেজটা নিতে চাইবে। কয়েক মাস আগে নেপাল সফরে গিয়েছিল বাংলাদেশ জাতীয় নারী দল 5 ম্যাচের একটা সিরিজ খেলতে, সেখানে কিন্তু তারা সিরিজটা হারলেও একটা ম্যাচ জিতে কিন্তু শেষ দিকে নিজেদের কনফিডেন্সটা জানান দিয়েছিল। এবং গত অক্টোবরে এশিয়ান যুব গেমসে পুরুষ এবং নারী 2 ইভেন্টে কিন্তু ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশের দুটো দল, যেটা অনন্য অর্জন অবশ্যই কাবাডিতে। 6-5 এই মুহূর্তে স্কোরটা। রেফারি ভারত থেকে আগত আরতি অজয় বারি, তাকে দেখছিলেন স্ক্রিনে। এই মুহূর্তে বাংলাদেশের শ্রাবণী মল্লিক, নড়াইল থেকে উঠে আসা এই প্রতিভা, এবং 2023-24 সারা দেশব্যাপী আইজিপি কাপ জাতীয় ব্যবধানে বাংলাদেশে এগিয়ে। উদ্বোধনী ম্যাচ ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ 2025, 11টি দল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতাও। এক্সেলেন্ট হোল্ডটা ভালো ছিল, একেবারে অ্যাঙ্কেল হোল্ডটা খুব ভালো করেছিলেন, পরবর্তীতে থাই হোল্ড। উগান্ডার খেলোয়াড় টিম ম্যানেজার, এবং লাস্ট ব্রেকটা দেখুন, রাইট কর্নার দিয়ে ভেতরে ঢুকেছিলেন, গুড ক্যাচিং, অসাধারণ ক্যাচিংটা ছিল। প্রতি আক্রমণ অপর খেলোয়াড় বৃষ্টি বিশ্বাস, আরও একজন অভিজ্ঞ রাইডার বাংলাদেশের। এবং এবারের কাবাডি বিশ্বকাপকে সামনে রেখে লাস্ট রেটটা থেকে একটা পয়েন্ট বাংলাদেশের 7, উগান্ডা 5। এবং উগান্ডার আক্রমণ, তাদের রাইডার রাইট কর্নার থেকে অনেকটা ভেতরে ঢুকছেন, যেহেতু 7 জন রয়েছেন, প্রথম টার্গেটটা বোনাস পয়েন্টের জন্য। সিরাত ভালো একটা রেড কমপ্লিট করেছেন তিনি, নাম্বার 7, এবং একটা পয়েন্ট নিয়ে কোর্টে ফিরেছেন, একজনকে স্পর্শ করেছেন হ্যান্ড টাচে। বৃষ্টি বিশ্বাস একের পর এক রেড তিনি করছেন, বোনাস লাইনটা ক্রস করবার চেষ্টা, 6 জন রয়েছেন এবং একজনকে স্পর্শ তিনি করে ফেলেছেন অলরেডি, ফুট টাচ করেছেন। কোর্টে ফিরে গেছেন উইথ পয়েন্ট, আরও একটা পয়েন্ট বাংলাদেশের, পয়েন্ট বাড়ছে, বাংলাদেশ এই মুহূর্তে লিড করছে। ফার্স্ট হাফের খেলা আপনারা উপভোগ করছেন উইমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মিরপুরে অনুষ্ঠিত হচ্ছে এবারের এই আসর। 11টা দলের পার্টিসিপেশন, বাংলাদেশ, ইন্ডিয়া, ইরান, পোল্যান্ড, কেনিয়া সহ মোট 11টা দেশের পার্টিসিপেশন, and this is the opening match between Bangladesh and Uganda of the tournament. This is more than just a tournament. শ্রাবণী the raider, বৃষ্টি বিশ্বাস একের পর এক রেইড তিনি দিচ্ছিলেন, পয়েন্ট অর্জন করেছেন। এই মুহূর্তে 8-7 ব্যবধানে এগিয়ে বাংলাদেশ, রেইড করছে বাংলাদেশ। শ্রাবণী অভিজ্ঞ প্লেয়ার ফিরে গেছেন নিজের কোর্টে এবং একটা বোনাস পয়েন্ট নিয়ে কোর্টে ফিরেছেন শ্রাবণী। পয়েন্ট বাড়লো বাংলাদেশের। এই মুহূর্তে রেইড উগান্ডার, দ্রুত শিফট করছেন, ভেতরে ঢুকে পড়েছিলেন এবং থাই হোল্ড ভালো হয়েছে বাংলাদেশের, আটকে গেছেন রেইডার উগান্ডার, নিজের কোর্টে ফিরতে পারেননি, কট হয়ে গেলেন। আরো একটা পয়েন্ট। এক্সেলেন্ট ক্যাচিং, অনেকটা ভেতরে ঢুকেছিলেন,
এবং একটা চেইন তৈরি করেছিল বাংলাদেশের ডিফেন্ডাররা এবং সেখানে কিন্তু আটকে গেছেন প্রতিপক্ষের রেইডার। বাংলাদেশ 3 পয়েন্টের লিড। এই মুহূর্তে বাংলাদেশের আক্রমণ, বৃষ্টি বিশ্বাস, বৃষ্টি শ্রাবণী, এই দুজনের উপরে যেন আক্রমণ ভাগটা বেশিরভাগ নির্ভর করছে। এবং লাস্ট রেড সাকসেস হয়েছে শ্রাবণী, বৃষ্টি বিশ্বাস আর একটা পয়েন্ট আনলেন নড়াইলের এই মেয়েটা। প্রতিপক্ষের কোর্টে কিন্তু একজন 4 জন খেলোয়াড় অল আউট করতে পারলে কিন্তু ফার্স্ট টাইম লোনা সহ একাধিক পয়েন্ট নেওয়ার সুযোগ থাকবে বাংলাদেশের। বাংলাদেশ 10 উগান্ডার 7। উদ্বোধনী ম্যাচ চলছে ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ 2025-এ। ভালো রেড সিরাত, এবার কিন্তু অ্যাঙ্গেল হোল, তবে সিরাত তার হাইটটাকে কাজে লাগিয়েছেন। খুবই ট্যালেন্টেড একজন রেডার, মিড লাইনটা ক্রস করেছেন। জোড়া পয়েন্ট, 2 পয়েন্ট উগান্ডার জন্য সিরাতের কাছ থেকে। সিরাত চমৎকার খেলছেন। সিরাত নাম্বার 7, তার পুরো নাম সিরাত কিলেম্বে। আরো একবার আমরা দেখছি অ্যাকশন রিপ্লে, সিরাত কিলেম্বে। হাইটটাকে প্রপার ইউজ করেছেন, বেশ লম্বা গড়নের এই খেলোয়াড়, এবং যখনই তাকে অ্যাঙ্কেল হোল্ড করা হলো তিনি খুব সহজেই মিড লাইনটা ক্রস করে গেলেন, হাতটাকে বাড়িয়ে দিলেন। বৃষ্টি আউট, another point for Team Uganda. This is the second edition of Women's Kabaddi World Cup. চেঞ্জ হচ্ছে খেলোয়াড় উগান্ডার, সাবস্টিটিউট প্লেয়ার কোর্টে প্রবেশ করেছেন। এই মুহূর্তে উগান্ডা পূর্ণ শক্তিধর, বাংলাদেশের কোর্টে রয়েছে মাত্র 4 জন। উগান্ডা রেইড, দেখা যাক একটা ভালো ডিফেন্স বাংলাদেশ করতে পারে কিনা। 4 জনের ডিফেন্স লাইন, রাইট টু লেফট শিফট করবার চেষ্টা, কিক করবার চেষ্টা। অলিভিয়া ক্যাপ্টেন উগান্ডার, কুইক মুভ করতে পারেন, রাইট টু লেফট শিফট করতে পারেন খুব দ্রুত, মাথাটাকে ঠান্ডা রাখতে পারেন, সব কোয়ালিটি রয়েছে তার। দলকে লিড করছেন, ফিরে গেছেন অলিভিয়া। রেফারির কাছ থেকে সতর্কবার্তা আরতি অজয় বাড়ি, ইন্ডিয়ান রেফারি। যখন রেইড করবেন রেইডা, তখন ডিফেন্স কোনো কথা বলতে পারবেন না। এবারে কিন্তু ড্যাশ করেছেন রেইডা, কি আউট হয়ে যাবেন নাকি তিনি মিড লাইনটা ক্রস করেছেন। আমরা আম্পায়ার এবং রেফারি তারা কথা বলে নিচ্ছেন যে ডিসিশনটা কি হবে। দুজনই ইন্ডিয়ান। আম্পায়ার এস শ্রীনু, Red save 1 point Bangladesh. 1 পয়েন্ট ফর বাংলাদেশ। অর্থাৎ রেইডা লবিতে চলে যাওয়ার আগেই তিনি মিড লাইনটা ক্রস করে গিয়েছিলেন, বেশ ভালোভাবেই তাকে ড্যাশ করে কিন্তু লবিতে ফেলে দেওয়া হয়েছিল। আমরা আরো একবার দেখছি, ফুটওয়ার্কটা ভালো ছিল, চমৎকার। তিনি যখন আউট হয়ে যাচ্ছেন তার আগেই কিন্তু তিনি মিড লাইনটা ক্রস করে গেছেন। সো বাংলাদেশ পয়েন্টটা পেয়েছে এই মুহূর্তে 12-10 পয়েন্টে এগিয়ে টিম বাংলাদেশ। গুড টেকনিক শ্রাবণী মল্লিকের। বাংলাদেশ 12 উগান্ডা 10। 14টা মিনিট কিন্তু পার হচ্ছে। পুর ক্যাচিং, সেক্ষেত্রে ডিফেন্ডার Wait. স্মৃতি আক্তার। You're also, please. জন্ম রাজশাহীতে এই মেয়েটার। You're also. অভিজ্ঞ একজন কাবাডি খেলোয়াড়, দীর্ঘদিন যাবৎ রয়েছেন, জাতীয় দলে 2 খেলছেন points Uganda. এবং ডোমেস্টিকে যথেষ্ট ভালো অ্যাডভান্টেজ তার। আমরা যদি লাস্ট রেটটা দেখি, অনেকটা দূরে ছিলেন, হয়তো রিস্ক দিতে গেলে আমার মনে হয় এই রিস্কটা নেওয়ার কোনো দরকার ছিল না। যদি রেডারকে যতটা ভেতরে ঢোকানো যায় ততই কিন্তু ধরতে সুবিধা। ওয়াও ফ্যান্টাস্টিক রেড, ফ্যান্টাস্টিক রেড নড়াইলের শ্রাবণী মল্লিকের কাছ থেকে। নড়াইলের মেয়ে শ্রাবণী মল্লিক দারুণ টেকনিক অ্যাপ্লাই করলেন তিনি, বেশ ভালোভাবেই মিড লাইনটা পেরিয়ে গেছেন। 2 পয়েন্টস ফর টিম বাংলাদেশ। Bangladesh. এবং দুজন খেলোয়াড় কিন্তু তাদের ডিফেন্সে বেড়ে যাবে। দেখো লাস্ট রেড অনেকটা ভেতরে ঢুকেছিলেন, কিন্তু এমন সময় ধরলেন, হাইট এবং তার পাওয়ার দুটোকে তিনি কাজে লাগিয়েছেন এবং সেখানে বাংলাদেশ দল কিন্তু 2টা পয়েন্ট পেয়ে গেল। বাংলাদেশ 14 উগান্ডা 12। প্রথমার্ধের খেলা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছে। উদ্বোধনী ম্যাচ এবং আজকে টোটাল 4টা ম্যাচ এবং এর পরের ম্যাচে নেপালের প্রতিপক্ষ জাঞ্জিবার, তাদের মধ্যকার ম্যাচ রয়েছে এবং 4টি ম্যাচ আজকে উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে। তবে এই ম্যাচ শুরুর আগে একটা বর্ণাঢ্য আয়োজন আমরা দেখলাম উদ্বোধনী অনুষ্ঠানে, এবং আজকের এই ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধনের সূচনা করেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া,
মাননীয় যুব ক্রীড়া উপদেষ্টা মহোদয় এবং তার সাথে ছিলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব, একই সাথে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সম্মানিত সভাপতি সহ এবং সেকেন্ড হাফের প্রথম রেইড উগান্ডার। পাঁচজন ডিফেন্ডার এই মুহূর্তে বাংলাদেশের কোর্টে, দেখা যাক তারা একটা ট্যাকেল করতে পারে কিনা। জফিথা ফিরে গেছে নিজের কোর্টে। এমটি রেইডে কোনো পয়েন্ট অর্জন করতে পারেননি, ব্যাক টু ব্যাক দুইটা রেইডে যদি পয়েন্ট অর্জন করতে না পারেন থার্ড রেইডটা কিন্তু ডু অর ডাই হয়ে যাবে বাংলাদেশের রেইডা অনেকটা ভেতরে ঢুকেছেন, বোনাস লাইন ক্রস করেছেন, তবে লাভ হবে না, 6 জন থাকতে হবে কমপক্ষে বোনাস পেতে হলে। বৃষ্টি বিশ্বাস ইজ দ্য রেইডার ফর বাংলাদেশ, ট্রাইং টু কালেক্ট সাম পয়েন্টস। বৃষ্টি বিশ্বাস, পার্সি রেইড ফর উগান্ডা, রাইট কর্নার cover, oh hand touch, হোল্ডিংটা ঠিকঠাক মতো হয়নি। Number 2 first. কয়টা পয়েন্ট পাবে উগান্ডা, কজনকে স্পর্শ করেছেন উগান্ডা রেইডার? 2 and 4. 1 or 2? 2 points for উগান্ডা। শ্রাবণী 2 points. এবং Uganda. মেবি চাকমা দেখুন কভার দিয়ে ভেতরে ঢুকেছিলেন, ভুল ডিসিশন ছিল। আমি প্রথমার্ধে যেটা বলছিলাম যে বাংলাদেশের ডিফেন্সে কিন্তু দুর্বলতা আছে, ক্যাচিং এর এই জায়গাটা যদি ভালো না হয়, আপনি যত রেট থেকে না, পয়েন্ট তিনি আসলে ঠিকঠাকই ছিলেন, তার ফুটওয়ার্কও যথেষ্ট ভালো ছিল, কিন্তু হোল্ডিংটা ঠিক হয়নি। তিনি নেক হোল্ড যদি করতে পারতেন খুব পাওয়ারফুলি, তাহলে কিন্তু তিনি তাকে আটকে দিতে পারতেন, বাট হাত ফসকে গেছেন। Bonus point, একটা Bangladesh. বোনাস পয়েন্ট বাংলাদেশে, যেহেতু 6 জন এখন রয়েছেন কোর্টে। দর্শকদের একাংশ আপনারা দেখতে পাচ্ছেন গ্যালারিতে, কিন্তু উপচে পড়া দর্শক আজকে খেলা উপভোগ করছেন। উইমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 opening match. You are watching Bangladesh and Uganda. They are participating in the opening match. Raid for Team Uganda, 1 point. Another point for Team Uganda. Defender out of Team 1 Bangladesh point, Uganda. and point for Team Uganda. রাফি, বাংলাদেশ কিন্তু সেকেন্ড হাফের শুরুটা খুব একটা ভালো করতে পারলো না। অ্যাবসলিউটলি, ব্যবধানটা 14-12-তে ছিল, বাংলাদেশ এগিয়ে ছিল প্রথমার্ধের পর। দ্বিতীয়ার্ধে এসে উগান্ডা চমৎকার একটা ফাইট ব্যাক করেছে Number এবং বলতে না বলতেই ইকুয়াল হয়ে গেল স্কোরস লেভেল 15-15। উগান্ডা Bangladesh. আরও একটা রেইডে যাচ্ছে। কি মনে হয় কুমার কল্যাণ, দ্বিতীয়ার্ধে বাংলাদেশ একটুখানি পিছিয়ে, তবে কামব্যাক করতে নিশ্চয়ই সময় লাগবে না বাংলাদেশের? ডেফিনেটলি, তবে আমি বারবার বলছি যে বাংলাদেশের ডিফেন্সে কিন্তু যথেষ্ট দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি। ক্যাচিং এর ওই জায়গাগুলো, আমি জানি না দুজন এক্সপিরিয়েন্স কোচ রয়েছেন যারা যাদের দলকে নেট দিয়েছেন শেষ মুহূর্তে বেশ কয়েকজনকে। বাংলাদেশের সামনে কিন্তু একটা সুযোগ ছিল You want review? You want review? Okay, wait. সুপার ট্যাকেল পয়েন্ট নেওয়ার, কিন্তু সে কাজটা করতে পারেনি। একজন কিন্তু বিট ফেলেছেন, একটা পয়েন্ট কিন্তু নিয়ে গেল উগান্ডা এবং এই মুহূর্তে উগান্ডার পয়েন্টও কিন্তু বাড়বে। বাংলাদেশ দলে এখন কিন্তু মাত্র 2 জন স্মৃতি রয়েছেন, অপর দিকে নাম্বার 9 TV umpire. অঞ্জুরা রাত্রি, যশোরের মেয়ে। Uganda এবং- team challenge. 2 points. এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভিআরে গেছে, অর্থাৎ লাস্ট ডিসিশনে আপিল হয়েছে এবং বারবার কিন্তু চেক করা হচ্ছে। ওখানে একাধিক পয়েন্টের জন্য দাবি করেছিলেন। ও শেষ মুহূর্তে নাম্বার 9 মনে হচ্ছে নাম্বার 5 তার পাটায় স্পর্শ হয়েছে কিনা সেটা কিন্তু চেক করা হচ্ছে। মোসাম্মদ স্মৃতি আক্তার, এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, যদিও এই ম্যাচে তার কাছ থেকে কিন্তু সেই ধরনের সাপোর্টটা কিন্তু দেখা যায়নি, বারবার কিন্তু চেক করাচ্ছে। মিড লাইন স্পর্শ করেছেন রেইডার, কিন্তু কথা হচ্ছে যখন তিনি স্পর্শ করলেন মিড লাইন, তখন হাঁটুর অংশ রেইডারের শরীর স্পর্শ। ইন্টারন্যাশনাল রেফারি তার সংকেতের অপেক্ষা, তৃতীয় আম্পায়ার যিনি রয়েছেন তার সাথে কথা হচ্ছে। Please repeat. Okay, thank you. Review successful. 2 points, Uganda. ইয়েস, রেফারেল আম্পায়ার তিনি আসলে তার সিদ্ধান্ত জানিয়েছেন।
এবং এই মুহূর্তে বাংলাদেশ একজনের দলে পরিণত হয়েছে। দেখা যাক পয়েন্ট অর্জন করে তার দলে প্লেয়ারদেরকে কোর্টে ইন করাতে পারেন কিনা। স্মৃতি একাই ফাইট করছেন তিনি, 7 জনের দলে পরিণত হয়েছে উগান্ডা। ওয়াও, a fantastic raid for স্মৃতি, দুর্দান্ত একটা রাইড। গ্যালারি কিন্তু এই মুহূর্তে জমে উঠেছে, দারুণ একটা রাইড স্মৃতি, এবং একাধিক পয়েন্ট কি তিনি পাবেন। ইয়েস, 2 পয়েন্টস ফর টিম বাংলাদেশ। একটা বোনাস পয়েন্ট, একটা বোনাস পয়েন্ট ছিল, একটা রেড পয়েন্ট। প্রতিপক্ষের একজনকে বিট করেছে। দেখুন হাইট খুব ভালো না, কিন্তু তার যে মানে অ্যাবিলিটি, যে চনমনে ভাবটা, মানে মুহূর্তের মধ্যে পয়েন্টটা নিয়ে এসছেন। দুর্দান্ত ফুটওয়ার্ক স্মৃতির কাছ থেকে, মাথাটাকে ঠান্ডা রেখেছিলেন এবং তিনি চাচ্ছিলেন যে পয়েন্ট অর্জন করে তার দলে আরেকজনকে ইন করাতে, যাতে অল আউট না হয়ে যায় বাংলাদেশ। এবারে কিন্তু সুপার ট্যাকল, ইটস আ সুপার ট্যাকল ফর বাংলাদেশ। ও ফ্যান্টাস্টিক ট্যাকল ফর টিম বাংলাদেশ এন্ড ইটস আ সুপার ট্যাকল। সুপার ট্যাকল, 2টা পয়েন্ট, Super tackle, দুজন ডিফেন্স, বাংলাদেশ। একজন রেডারের লড়াই, এবং সুপার ট্যাকলে 2টা পয়েন্ট যেমন বাংলাদেশ পেল, একজন ডিফেন্ডারকে কিন্তু কনফার্ম করলো বাংলাদেশ। সেক্ষেত্রে শ্রাবণী মল্লিক তিনি কোর্টে এসেছেন এবং তার রেড, এবং শ্রাবণী মল্লিক এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার, এবং তার রেডগুলো কিন্তু খুবই বিপজ্জনক প্রতিপক্ষের জন্য। অ্যাবসলিউটলি। এই মুহূর্তে 5 জনের দলে পরিণত হয়েছে উগান্ডা, 2 জন কিন্তু আউট হয়ে গেছেন। বাংলাদেশের কোর্টে 3 জন রেড করছে বাংলাদেশ, এমটি রেডে ফিরে গেছেন রেইডা। 3 জন রয়েছেন কোর্টে, যদি আবারও ট্যাকেল করতে পারেন আবারও সুপার ট্যাকেল হবে। রেইডা আউটসাইড ইনসাইড করছেন, অনেকটা ভেতরে ঢুকেছেন, হোল্ড হয়েছে এবং রাইডার আউট। রাইডার আউট, অ্যানাদার সুপার ট্যাকল ফর টিম বাংলাদেশ। সেকেন্ড সুপার ট্যাকল পয়েন্ট। রেডার শেষ মুহূর্তে মিড লাইন স্পর্শ করার আগে তিনি কিন্তু বাংলাদেশ লবি ক্রস করে বাইরে গেছেন। red, এক্সেলেন্ট, লাস্ট 4টা পয়েন্ট এসছে সুপার ট্যাকেলে, যেখানে প্রতিপক্ষ কিন্তু কোনো সুপার ট্যাকেল পয়েন্ট নিতে পারেনি। এই মুহূর্তে উজ্জীবিত বাংলাদেশ। Wow, what a comeback for team বাংলাদেশ। হোস্ট টিম, দর্শকরা কিন্তু একাকার হয়ে গেছেন এই মুহূর্তে গ্যালারিতে, এবং দারুণ একটা exciting match between Bangladesh and Uganda, and fantastic performance from team Bangladesh. Once again action replay, Raider এবং তার সাথে বিনোদ কুমার তিওয়ারি, প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশন, যারা এনজয় করছেন এই ম্যাচ। উদ্বোধনী খেলা রাফি রিফাত, একটা জিনিস লক্ষণীয়, একটা সময় যে সংশয় জেগেছিল যে বাংলাদেশ অল আউট হয়ে যাচ্ছে, প্রতিপক্ষ লোনা পাচ্ছে, কি অসাধারণ একটা প্রয়াস অন্তত রাত্রির, তার ক্লেভার অ্যাডভান্টেজ, এবং যেভাবে রেড করে প্রতিপক্ষের থেকে 2টো পয়েন্ট নিয়ে আসলো, ওখানে কিন্তু বাংলাদেশ দল তারা কিন্তু টানটা পেয়ে যায়। অ্যাবসলিউটলি দুর্দান্ত কামব্যাক বাংলাদেশের। একটা পর্যায়ে মাত্র একজনে ঠেকেছিল বাংলাদেশ টিম, সেখান থেকে এই মুহূর্তে লিডে আরও একটা পয়েন্ট। এই মুহূর্তে 24 পয়েন্টে বাংলাদেশ পৌঁছে গিয়েছে। মাঠ ভর্তি দর্শক, কুমার কল্যাণ, এক্সেলেন্ট এনভায়রনমেন্ট, স্কুল গোয়িং স্টুডেন্টস যারা আছেন তারাই মেজরিটি, এছাড়াও কিন্তু সাধারণ মানুষও, গ্যালারি ভরপুর, একদম জ্যাম প্যাক একটা স্টেডিয়াম এই মুহূর্তে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। বাংলাদেশের লড়াই, আরও একটা রেইডে উগান্ডা। সতর্ক বাংলাদেশ, খেলা অতিক্রান্ত হয়েছে। আমরা জানি 15 মিনিটের হাফ, অর্থাৎ দ্বিতীয়ার্ধের অর্ধেকটা ইতোমধ্যে ফুরিয়ে গেছে। বাকি সময়টা বাংলাদেশ এগিয়ে থাকবে কিনা, এবং বলতে না বলতে আরো একটা রেড। এক্সেলেন্ট, আরো একবার পয়েন্ট আনলেন শ্রাবণী। এই মুহূর্তে সমর্থকদের বাদ ভাঙা উল্লাস, অল আউট করে দিল প্রতিপক্ষকে। লোনা সহ 4টা পয়েন্ট বাংলাদেশের। এবার কিন্তু বাংলাদেশকে হারানো সো টাফ। অ্যাকচুয়ালি মডার্ন কাবাডিতে লোনার শব্দটা উচ্চারিত হয় না, আমরা জানি এটা অল আউট পয়েন্ট, এবং অল আউট পয়েন্ট উইথ বোনাস বাংলাদেশ পেয়ে গেছে এক্সট্রা 2টা পয়েন্ট বাংলাদেশের জন্য। সেকেন্ড হাফের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের, অল আউট হওয়ার সংখ্যায় পড়ে গিয়েছিল তারা, একজনের দলে পরিণত হয়েছিল বাংলাদেশ। সেই জায়গা থেকে দারুণ কামব্যাক বাংলাদেশের। এই মুহূর্তে লিড করছে বাংলাদেশ 28-17 পয়েন্টে। আরো একবার কট হয়ে গেলেন রেইডা, আরো একটা পয়েন্ট বাংলাদেশের। এই মুহূর্তে বাংলাদেশ টিম যে আত্মবিশ্বাসটা তারা খুঁজছিল শুরু থেকে, কিছুটা আত্মবিশ্বাসের অভাব তাদেরকে কাবু করেছিল কিছুটা সময়ের জন্য, সেই আত্মবিশ্বাস জন্য বাংলাদেশ দল। বৃষ্টি, বিশ্বাস, বৃষ্টি এবং শ্রাবণী
এবং ক্যাপ্টেন কিন্তু ফার্স্ট রেডটা করেছিলেন রূপালী আক্তার। এরপরে কিন্তু রূপালী তিনি ম্যাক্সিমাম সময় কিন্তু তাকে ডাগ আউটে আমরা দেখছি, বাট শ্রাবণী এবং বৃষ্টি তারাই কিন্তু রেডে লিড দিচ্ছে বাংলাদেশকে। অ্যাবসলিউটলি, এবং একটা বোনাস পয়েন্ট বাংলাদেশের। এবং আপনি যখন রূপালীর কথা বলছিলেন, বাংলাদেশ দলের ক্যাপ্টেন, তার কিন্তু এটা শেষ আসর এবং প্রথমবারের মতো তিনি অধিনায়কত্বের আহ্বানটা তিনি পেয়েছেন, প্রথমবারের মতো ক্যাপ্টেন্সি করছেন বাংলাদেশ জাতীয় দলে এবং এই ওয়ার্ল্ড কাপ খেলেই তিনি কাবাডিকে বিদায় জানাবেন এবং সে কারণে তিনি আগেই বলে রেখেছেন যে এই আসরটাকে স্মরণীয় তিনি করে রাখতে চান এবং নিজের বেস্ট পারফরমেন্সটা তিনি দিতে চান, তিনি দলের সহযোগিতাও চেয়েছেন। সুতরাং যেহেতু তার বিদায়ী আসর, এই আসরটাকে এবারে বলতে বলতে toe touch and it's another point for Team Bangladesh. It's 30-17 with bonus point, Bangladesh. double points Red. for Bangladesh, raid for Uganda. দেখো মেন্টালি কিন্তু দুর্বল হয়ে গেছে উগান্ডা এবং তাদের সামনে যে সুযোগটা ছিল সেটা কিন্তু তারা নিতে পারেনি 5 minutes to go. এবং একটা পয়েন্ট কিন্তু নিয়ে গেছে উগান্ডা অনেকক্ষণ পর। মাঝে মাঝে কিন্তু তারা পয়েন্ট পাচ্ছে, এখন কিন্তু কন্টিনিউ ফার্স্ট হাফে যে কন্টিনিউ তারা পয়েন্টটা পাচ্ছিলেন সেটা পাচ্ছে না। আবারও পয়েন্ট, এই যে ভুলটা বাংলাদেশ দলের ডিফেন্ডাররা ফার্স্ট হাফে করেছে সেই ভুলে এখন উগান্ডা যেন চেপে বসেছে এবং সেখানে কিন্তু বাংলাদেশ দল একের পর এক পয়েন্ট নিচ্ছে। আসলে এখানে অভিজ্ঞতার একটা বিষয়, আপনি বলছিলেন দলটা নতুন একটা রিভিউ হারিয়েছে, উগান্ডা 2 পয়েন্ট পেয়ে গেছে, বাংলাদেশ 2 জন টাচ করেছিলেন, তারা কমপ্লেন করছিল যে একটা পয়েন্ট পাবে বাংলাদেশ, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ 2টা পয়েন্টই পেয়েছে। এর মধ্যে 34-19 পয়েন্টে এগিয়ে বাংলাদেশ। কট হয়ে গেছেন রেইডা, আরো একবার কট হয়ে গেলেন, আরো একটা পয়েন্ট বাংলাদেশের। 12 মিনিটে যাচ্ছে খেলা, বাংলাদেশ দল এই মুহূর্তে একের পর এক পয়েন্ট নিচ্ছে। অ্যানাদার পয়েন্ট বাংলাদেশ। আমরা লাস্ট রেটটা যদি দেখি, প্রতিপক্ষের বকলাইন ক্রস করে ভেতরে ঢুকছিলেন, অনেকটা ভেতরে ঢুকে গিয়েছিলেন এবং সেখানেই অ্যাঙ্কেল হোল্ড, পরবর্তীতে থাই হোল্ড। এই মুহূর্তে আবারও কিন্তু সংখ্যায় পড়েছে উগান্ডা অল আউট হয়ে যাওয়ার, অল আউট হয়ে কিন্তু তারা একাধিক পয়েন্ট খুইয়েছে প্রতিপক্ষের। 2টো পয়েন্ট, অল আউট হলে কিন্তু 2টো পয়েন্ট পাবে প্রতিপক্ষ এবং যে রেডার থাকবেন, যে কজন রেডার থাকবেন সে কয়টা পয়েন্টে কিন্তু যুক্ত হবে 35-19। এখন কিন্তু সময় কালক্ষেপণ করা এই স্ট্র্যাটেজিতে যাবে বাংলাদেশ রিফাত। তার কারণ হচ্ছে বাংলাদেশ দল অনেক অনেক বড় ব্যবধানে 35-19 পয়েন্টে আরও একটা পয়েন্ট বাংলাদেশের ঘরে গেছে। এই মুহূর্তে মাত্র 2 জন উগান্ডার এবং উগান্ডা কিন্তু সেকেন্ড টাইম অল আউট হতে যাচ্ছে এবং সেক্ষেত্রে বাংলাদেশ দলের সামনে লোনাস হয়ে গেছে, পয়েন্টের কিন্তু সুযোগ রয়েছে। বারবার কিন্তু এই মুহূর্তে লেফট কর্নার বকলাইন ক্রস করে ভেতরে ঢুকছেন, সেখান থেকে কভার জোন, বারবার কিন্তু যেহেতু টলম্যান অ্যাডভান্টেজ, বাট এক্সেলেন্ট অ্যাঙ্কেল হোল্ড, জোড়া পায়ে প্রথম ব্লকটা ছিল। এরপরে মানে সেকেন্ড টাইম অল আউট হতে যাচ্ছে এবং অল আউট হয়ে গেল উগান্ডা এবং সেই সাথে লোনাসও 3টা পয়েন্ট। সেকেন্ড টাইম অল আউট হলো উগান্ডা, বাংলাদেশ লোনাসও পয়েন্ট পেল। ওয়ার্ল্ড কাপ, ওমেন্স ওয়ার্ল্ড কাপ কাবাডি 2025, অর্থাৎ নারী কাবাডি বিশ্বকাপের যাত্রা শুরু আজ থেকে 24 তারিখে শেষ হবে। 11টি দলের লড়াই, 2টা গ্রুপ এবং এটি হচ্ছে এ গ্রুপের খেলা এবং এই গ্রুপের অপর দলগুলি হচ্ছে ভারত, থাইল্যান্ড এবং জার্মানি। বি গ্রুপে অবশ্য 6টি দল রয়েছে এবং সরাসরি সম্প্রচার আপনারা দেখছেন দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পর্দায়। 40-19, খুব বেশি সময় কিন্তু বাকি নেই, 15-30 মিনিটের খেলা, 14 মিনিট কিন্তু প্রায় পার হতে যাচ্ছে। বাংলাদেশ দল পুরো অ্যাডভান্টেজে। এরপরের ম্যাচ নেপাল বনাম চঞ্জিবর। অফিশিয়াল টাইম আউট, ভারতীয় রেফারি ভারতীয় অজয় বারি এবং ভারতীয় আম্পায়ার এস শ্রীনু। তাদের কথোপকথন শেষে বাংলাদেশ দলকে একটা পয়েন্ট পেয়ে গেছে লাস্ট রেড থেকে। এই মুহূর্তে রেডে রয়েছে উগান্ডা, তাদের রেডার লাস্ট 1 মিনিটের সংকেত দিয়েছেন রেফারি ভারতীয় অজয় বারি। একেবারে
বোনাস পয়েন্টটা পাবে উগান্ডা, বাট ব্লকিং পয়েন্ট বাংলাদেশের। বাংলাদেশ। রেফারি এস সেনু তিনি জানিয়ে দিলেন। দেখুন লাস্ট ব্রেকটা অনেকটা ভেতরে ঢুকেছিলেন, বাকলাইন ক্রস করে একেবারে নড়তেই দেয়নি, কারেন্ট জালের মতো একটা চেনের মতো ঘিরে ফেলেছেন। এবং শ্রাবণী মল্লিক দলের অন্যতম নাম্বার 2 দলের জন্য একেবারে নিবেদিত প্রাণ এবং 2 নড়াইলের মেয়ে, তারা ফার্স্ট ম্যাচে একাধিক পয়েন্ট এনেছেন। একদিকে শ্রাবণী মল্লিক, অপরদিকে বৃষ্টি বিশ্বাস। এবং যে প্রথমার্ধে রিফাত যা ডিফেন্স নিয়ে কথা বলছিলাম যে একটু দুর্বলতা, আমি জানি না আমার এই কথাগুলো টিম ম্যানেজমেন্ট শুনেছে কিনা, এবং আমার মনে হয় শুনেছে, না শুনলে অবশ্যই দ্বিতীয়ার্ধে অন্তত ডিফেন্সটা প্রথমার্ধের তুলনায় পরিবর্তন হতো না। অ্যাবসলিউটলি নাম্বার 2 চমৎকার ডিফেন্স এবং একের পর এক রেট দিয়ে চলেছে বাংলাদেশ। 42 পয়েন্টে পৌঁছে গিয়েছে, উগান্ডার দ্বিগুণেরও বেশি, আর অল্প কিছুক্ষণের খেলা বাকি আছে বোনাস প্লাস 1 পয়েন্ট ইউগান্ডা। এবং বাংলাদেশ বলা বাহুল্য জয়ের দ্বার প্রান্তে, এবং বোনাস সহ 2 পয়েন্ট অবশ্যই এই মুহূর্তে উগান্ডা অ্যাচিভ করেছে। এবং বলতে না বলতে খেলার সমাপ্তি, প্রথম ম্যাচে বাংলাদেশের বিশাল ব্যবধানের জয়, 42-20 পয়েন্টে উগান্ডাকে হারিয়ে শুভ সূচনা করলো বাংলাদেশ। ওয়ার স্টার্ট টু উইমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025। এক্সেলেন্ট স্টার্ট। বাংলাদেশ পুলিশের সম্মানিত আইজিপি জনাব বাহারুল আলম বিপিএম মহোদয়, শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা, ফুল টাইম স্কোর লাইন বাংলাদেশ 42 উগান্ডা 22, অর্থাৎ 20 পয়েন্টের বড় ব্যবধানে উগান্ডাকে হারিয়ে